MS ধোনি বললেন, এই বাংলাদেশ ক্রিকেট দলকে আমি খুব কাছ থেকে দেখেছি। এক সময় বাংলাদেশ দলের মূল ভরসা ছিল মোস্তাফিজুর রহমান, কিন্তু দেখুন এখন বাংলাদেশ দলের আর এক ভরসা নাম হচ্ছে নাহিদ রানা। কালকে তিনি যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা একেবারে ঘুরিয়ে দিছে, নাহিদ তিনি একলাই 5টা উইকেট পেয়েছে। অপরদিকে দেখুন ভাই, বাংলাদেশ এখন প্রত্যেকটা প্লেয়ার দারুণ পারফরমেন্স করছে, বিশেষ করে নাহিদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দেখুন ভাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের 6 নম্বর পৌঁছে গেছে। বাংলাদেশ এখন দেখুন ভাই ক্রিকেটটা কতটা উন্নতিভাবে খেলছে। বর্তমানে নাহিদ তিনি যেভাবে পারফরমেন্স করছে সেটা একেবারে অবিশ্বাস্য। তিনি ভাই দুদিন আগে পিসেল খেলে আসছে। একজন প্লেয়ার টানা 140 থেকে 150 প্লাস গতিতে বল করতে পারে, আমি সেটা আগে জানতাম না। এবং দেখুন বাংলাদেশ প্লেয়ারদেরকে নিয়ে প্রশংসা পাঠিয়েছে কুমার সাঙ্গাকারা, ফাউডু প্লেসি, তারপর MS ধোনি তো ভাই তিনি ক্লিয়ার করে বলছে এই বাংলাদেশ ক্রিকেট দলকে এখন আর কেউ থামাতে পারবে না, তারা এখন বিশ্ব জয় করতে নেমে গেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট দল দেখুন ভাই কালকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা এক প্রকার হাত থেকে বের হয়ে গেছিল, সেখান থেকে ভাই নাহিদ রানা তিনি কিভাবে খেলাটা ঘুরে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট হোক, ওয়ানডে হোক, T20 হোক, তারা বর্তমানে দারুণ পারফরমেন্স করছে সব জায়গায় গিয়ে। এবং দেখুন এই বাংলাদেশ ক্রিকেট দল তারা T20 বিশ্বকাপ মিস করছে, তারা কেন মিস করছে আমি সেটা বলতে পারি না। তারা যদি ভাই বিশ্বকাপ খেলতো তাহলে তারা বিশ্বকাপের সেমিফাইনালটাও খেলতে পারতো, আমার এমনটাই মনে হয়। এবং দেখুন ভাই ফাউডু প্লেসি তিনি ভাই ক্লিয়ার করে বলছে একজন পেসার যে 150 প্লাস গতিতে টানা একবার বল করতে পারে, আমি সেটা আগে জানতাম না, আমি সেটা নাহিদ রানার কাছ থেকে দেখছি। এবং দেখুন তিনি ভাই টেস্ট কিভাবে বল করছে, একজন পেস বলার তিনি যে টেস্টে টানা এত গতিতে বল করতে পারে এটা আমার জানা ছিল না। এবং দেখুন বাংলাদেশ ক্রিকেট দল একটা রত্ন পেয়েছে, এই রত্নকে তারা যদি ভাই গড়ে তুলতে পারে তাহলে নাহিদ রানা একদিন বিশ্ব ক্রিকেটটা জয় করে ফেলবে।